আমার কাজ হয়ে গেছে। কি রে জিসান, চ যাবি নি? ওঠ, ক্যাবলা মই বুদ্ধ মই কাছাকাছি বল চলে গেল। চ রেডিও চলে। কি রে মুখের দিকে চেয়ে আছিস? চ ওঠ, যাবি নি? চ চ চ আয় আয়। না রে ভাই, যাবো না আমি। আয় ভাই আয় ক্যাবলা আয়, সেই দেখা হয়ে গেল, দেখলি তো? ভাই কি রে, চল 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 তাড়াতাড়ি আয়। আমিরুলের সাথে কথা হয়েছিল তোর সাথে ফোনে? ইয়েস ইয়েস, এক্ষুনি আমার সাথে কল হলো ফোনেতে। চল ভিতরে চল। পারি না তাহলে চলো ভাই। দীঘায় যাচ্ছে, কিন্তু আমি টাইটানিক হোটেলে ওঠার খুব শখ আমার। ঠিক আছে ভাই হবে। ও বাবা, তোরা এখনো রেডি হয়নিস? তোদের কি খবর, এখনো রেডি হয়নিস কেন? হ্যাঁ কি রে মুখ মরা করে বসে আছিস, যাবি না? রেডি হ। আর রাকিব তোর কি খবর? দাদার বলিনি, ও তো যাবে না বলছে, তো মন মরা করে বসে আছে। কি বলছিস যে যাবে না মানে? তোরা এক এক সময় এমন কথা বলিস যে দিমাগ গরম হয়ে যায়। কেন যাবি না তুই? কি রে ক্যাবলা, বলেছিলেন তো তোকে একে বাদ দে, দেখলি তো মেন টাইমে কেমন ফাঁসিয়ে দিল, পুরো মুড আমার অফ করে দিচ্ছে। বারবার আমি জানি বারবারই ফাঁসাই, এক তো 2 টাকা দেওয়ার মুরত নেই, কোথায় যাবো কোথায় ওকেশন করলেই কিছু ফাঁসায়, আর আজকেও সেম কেস করলো। কি হয়েছে, তো যাবি নি কেন বল না? না রে ময়ূর, যাবো না। 200 টাকা আমার কাছে রেখেছিলাম, আর ঘরে দরকার পড়েছিল, দিয়ে দিয়েছি। আমার কাছে একটা টাকা আর নেই, আর মন মেজাজও খুব একটা ভালো নেই। তোরাই চলে যা, আমার আর যাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ যাবো তো বটেই, তুই তো মুড়ি চানাচুর খেয়ে মানুষ, তুই কি জানবি ঘোরার মজা, চাউমিন খাওয়ার মজা কি জানবি? তুই তুই এটাই পড়ে থাকবি, কোথায় কোনোদিন ঘুরতে হবে না তোকে, ওই খালি আলোচনাই করবি আমাদের সাথে যে যাবো যাবো যাবো, আর যাবার টাইম আসলে ঠিক ওই পয়সা নেই, এই নেই, এই বিপদ। তোর ভালো নাটক তুই শিখে রেখেছিস। বল, তুই বল, আমি আর কি বলবো? ওর যখন ঔকাত নেই আমাদের সাথে ঘোরার, তাহলে বন্ধুত্ব করেছিস কেন তুই আমাদের সঙ্গে? বাবার কাছ থেকে পয়সা চাইলাম 30,000 টাকা, কিন্তু দিল 50,000 টাকা। যা ঘুরে আয়, তোরা অ্যাশ করে আয়। তোর ঔকাত নেই, বাড়ি থেকে পয়সা নিতে পারিস না? মাত্র তুই 5,000 টাকা জোগাড় করতে পারিস, আর তুই আমাদের সাথে ঘুরছিস। তোর ঔকাত কোথায় আজ পড়া আছে আমি তো কিছুই ভাবতে পারছি না। ময়বুর, কি আর বলবো একে, ছ্যা ছ্যা ছ্যা, বন্ধুর নামে কলঙ্ক। আজ তুই এই কাজই করতে থাক, আর কিচ্ছু করতে পারবি না। দেখ আজ আমরা কোন পয়সা না আছি। তোর সাথে পুরো রিক্সা কাট, তুই আমাদের সাথে ঘুরবি না আর ফোনও করবি না, আমাদের নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দে আর ডিলেট মার। যে 200 টাকা নিয়ে বেরোতে পারে না ঘুরতে, কি বলবো তাকে? কি রে ভাই, আজ আমার টাকা নেই বলে এরকম আমাকে অপমান করছিস? আজ নাহলে আমার টাকা নেই, তোরা নাহলে অনেক বড় লোক, আমার কথা একটু ভাব, আমি তো গরিব বল। বারবার একই করছিস তুই। তোকে বলি জানি প্রতিবার ওকে আচ্ছা কি হলো রে, এখনো তোরা রেডি হয়নি? তোকে হাই দেখ, বলে গেল আমিরুল, হাই তুই। দোকানটা বন্ধ কর, আমি বেরোচ্ছি তাড়াতাড়ি, আমার দেরি হবে, একটু বলে গেল। তোরা কি কি হলো, জিসান উঠে না কেন? আবার রেডির কথা বলছিস কেন, কি হলো আবার? জিসান কি করেছে জানিস? কি আবার করলো? সেই প্রত্যেকবারের মতো একই। কেন, কি হয়েছে? যাবে না, পয়সা নেই, ঔকাত নেই, যখন আমাদের সাথে বন্ধুত্ব করবে কেন? হাজার কেন, কি এমন আবার বলে? বল ময়বুর, তুই এবার বল। বলবো নি, অকাত আছে আমাদের সাথে ঘোরার, বন্ধুত্ব করার অকাত নেই, ওর সাথে কথা বলতো না তো আমি ভাবছি ভুল করতো। কেন? ঠিকই তো বলছিস। ছেলেদের সাথে না মেলামেশা করাই ভালো। ওরকম বলিস না, ওরকম বলিস না, অকাতের কথা কেন বলছিস? প্রত্যেকবারে সেই একই কথা, বেরোবো ভাই, আমি যাবো ভাই, আমার একটু পয়সা কম হবে, আমরা তাই তো মেনে নি, বল পয়সা কম হবে ঠিক আছে, যাবুনি হঠাৎ একদম পয়সা নেই যাবুনি, এই কথাটা খারাপ না? আজ আমার বাবার কাছ থেকে পয়সা চাইলুম, 50,000 টাকা দিয়ে দিল, ঘুরতে যাবো বললো, অ্যাশ করে আই যা। আর এ বলছে সেই একই কথা, একই কথা, একই কান্না, বিরক্ত লাগছে। অকাতের কথা ওরকম বলিস নি কেবলা, কেন? এটা ভুল হচ্ছে তোর, ওটা তোর বন্ধু হয়, অকাতের কথা এরকম বলিস নি। ওরকম বন্ধু আর লাগবে না রে ভাই, বুঝতে পারিনি। ভাবু শোন, অকাতের কথা, আজ তুই ওর মুখটা দেখে দেখ, ওর নিশ্চয়ই কিছু একটা কষ্ট হচ্ছে, বুঝলি তো? ওর কিছু একটা কষ্ট হয়েছে, নিশ্চয়ই ওর কোনো প্রবলেম হয়েছে, আজ বসে আছে মানে ওর অসুবিধা আছে বলেই বসে আছে। আর তুই ওর অকাতের কথা বলছিলাম, ভাব, ওকে জিজ্ঞাসা কর ওর কি হয়েছে, তোর কি কষ্ট হয়েছে না হয়েছে,
তুই এসে অকাতের কথা বলে দিলি, কথা শোনাচ্ছিস 4-5টা, মনের ভিতরে ঢোক, তবেই তো বুঝতে পারবি ওর মনের কষ্টটা কি হয়েছে না হয়েছে। তুই আজ অকাতের কথা কেন তুললি বল? তোর বাবা কি? আমার বাবা কি? আমার বাবা জমিদার। তোর বাবা কি করে ক্যাবলা? আমাদের 4-5টা ফ্যাক্টরি আছে। তাহলে ভাব, তোর বাবা 4-5টা ফ্যাক্টরি আছে আর তোর বাবা জমিদার। আর তোর বাবা জমিদার বলে, তোর বাবার ফ্যাক্টরি আছে বলে, আর এর বাবা তো 4 চাকা চালায় বড় বড়। এ তো কিছুই মানে মানে বিল্লা আম্বানির থেকেও বড় মানে ভাব দেখায় সবসময়। তোদের আজ বড় বাবারা মানে ভালো কাজ করে, ভালো পয়সা কামায়, ভালো টাকা আছে বলে আজ অকাতের কথাটা বললি ওকে। তুই ওর কথা ভাব, ওর বাবা কি করে জানিস? ওর বাবা করে তোরা ভালোভাবে জানিনিস। ওর বাবা জোন খাটে, লোকের ঘরে ঘরে গিয়ে কাজ করে দুটো পয়সার জন্যে, জানিস এইটা? তোরা অকাতের কথা বলছিস ওকে, তুইও ক্যাবলা এরকম বলছিস ওকে? হ্যাঁ, মানুষকে এরকম ছোট করিনিস। আজ ওর পজিশনটা তুই ভেবে দেখ, আজ ওর জায়গায় যদি তোরা হতিস কিরকম হতো? কষ্ট হতো নি তোদের? তোরা তো 50,000, কে বলতিস 30,000 40,000 টাকা নিয়ে ঘুরতে যাচ্ছিস। আজ ওর কথার পজিশনটা ভাব, ওর কষ্টটা কেন হচ্ছে তো তোর কথা শুনে? ওর বাবা অত কাজ করে না, ওর বাবা সামান্য কাজ করে, জোন খাটে। বল তোদের ভুল হচ্ছে না হয়নি? অবশ্যই আমাদের ভুল হচ্ছে। তাহলে তোরা কেন এরকম অত কথা শুনি? ওর ব্যাপারটা জান, কিসের জন্য অত কষ্ট হচ্ছে ওর। না জেনেই এত মানুষকে এরকম ছোট করিস নি, কোনোদিন মানুষকে এরকম ছোট করিস নি। আজ তোদের আছে বলে তোরা এরকম বলছিস, কাল যেমন থাকবে না, না অহংকার কোনোদিন টিকে থাকে না রে। অহংকার একদিন মাটিতে নেমে যায়, বুঝতে পেরেছিস তো? গরিবদের মর্যাদা দিতে শেখ। গরিবদের অনেক কষ্ট হয়, 2 টাকা রোজগার করতে গেলে না, ভাত তুলতে গেলে অনেক কষ্ট হয়। অহংকার করিনিস, অহংকারকে নিচে রেখে দে, বুঝতে পেরেছিস? 2 টাকা নিয়ে এরকম অহংকার করিস নি রে। ঠিকই বলেছিস ভাই, ভুল হয়েছে, ভুল তো আমাদের হয়েই গেছে। ভুল হয়েছে অবশ্যই, কিন্তু আমরা জানতাম নি যে জিসানের আব্বা এই কাজ করে। না জেনে মানুষকে এরকম ছোট বড় কথা বলতেন। আগে মানুষকে জান, মানুষের ব্যাপারে জান আগে, যে মানুষটা কি করে না করে। ওদের যদি সেরকম অকাজ জানে, ওকে নিয়ে যা, ওর খুশি হবে। বল ওকে আমি তোর খরচা করব, নিয়ে যা, ওর অকাতটা ভেবে দেখ। আর তোরা না জেনে তুই ওরা অকাতের অত বড় বড় ছোট বড় কথা শুনিস। আমি তো ছিলাম না, আমি জানিনি। তোদের একটু কথা শুনি ভালোই ভেবেছি যে ভালোই কথা শুনিস। এভাবে লোককে ছোট করে নিস। কোনোদিন কেউ পয়সা নিয়ে ভালো থাকতে পারে না, তাকে নিচেতে নামতে হয় একদিন, অবশ্যই। বুঝতে পেরেছিস তো? আজ তোদের পয়সা আছে বলে তোরা এত বড় বড় কথা বলছিস। আর ও কষ্টটা দেখ, ছেলেটার মুখের দিকে চেয়ে দেখ একবার, কতটা কষ্ট পেয়ে আছে দেখ। অহংকার কোনোদিন থাকে না। যা তোরা একটু ভুল স্বীকার করে নে, ভুল হয়ে গেছে, সবাই মিলেমিশে থেকে একভাবে আমরা একসাথে ঘুরতে যাব। যা ভুল স্বীকার করে নয়, ভুল স্বীকার করে নে, যা। জিসান ভাই মাফ করে দিস রে ভাই। জিসান ভাই, আমি জানতাম নি যে তোর বাবা এই কাজ করে, আমার ভুল হয়ে ক্ষমা করে দিস। ভুল হয়ে গেছে আমার। না না ভাই, থাক থাক থাক। এই যে আমিরুল্লাহ বুঝিয়েছে আমার ব্যাপারটা, এতেই আমি অনেক খুশি। তোমরা যদি নিয়ে যাও আমি খুব খুশি হব। এই যে আমি গরিব, এই যে এত কথা বুঝে যে নিয়ে যাচ্ছ, এতেই আমি অনেক খুশি। আর কিছু চাইনি আমি তোমাদের কাছ থেকে।